মৌরিশন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ও ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো আমরা পুজো দিয়ে ফিরে গেছি, ফিরে যাওয়ার পর বিকালবেলা একটু ছাদে এসেছি। আর ছাদটা দেখো এখন এত সুন্দর লাগছে। তো একটু পরেই সন্ধ্যা নামবে আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল, তো তার জন্য এখন একটু ছাদের চেয়ার নিয়ে বসে পড়েছি। আর পুরো পাহাড়ের কোলে এত সুন্দর একটা খোলামেলা মানে ছাদ, মানে ফিলিংসটাই অন্যরকম। তো তোমরা এলে তোমাদের একদম অন্যরকম ফিলিংস হবে। তো সেদিনকে রাত্রে আর কোনোরকম কোনো ক্লিপস নেওয়া হয়নি। তারপর চলে এলাম একদম পরের দিন আমরা চলে গিয়েছিলাম সাইট সিন করতে। তো এখানের কিছু কিছু সাইট সিন ছিল। আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেখানে দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে নিয়েছিলাম, তো তিনি সাজেস্ট করেছিলেন এবং সেখান থেকে আমরা গাড়ি বুক করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এসেছি একটা শিব মন্দিরে। তো দেখো এখানকার প্রত্যেকটা মন্দিরই সুন্দর, খুব সুন্দরভাবে কারুকার্য করা। এর ভিতরে আছে শিব ঠাকুর। আর দেখো এর পাশ দিয়ে একটা সিঁড়ি চলে যাচ্ছে, ওখান দিয়ে পাহাড়ে উঠে যাওয়ার রাস্তা। মানে মন্দিরটাই ছিল পুরো পাহাড়ের কোলে। এখন আমরা পাহাড়ে উঠছি, দেখো কি সুন্দর আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব সুন্দর লাগছে আর সুন্দর হাওয়া বইছিল। দেখো এই যে মন্দিরের ডিজাইনটা এরকম, আর একদম দেখো একদম পাহাড়ের কোলেই মন্দির, আর চারিপাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব সুন্দর লাগছে। জায়গার ভিউটা খুব সুন্দর। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আবার একটা সাইট সিনের উদ্দেশ্যে। তো দেখো পুরো চারিপাশটা বন জঙ্গলে ঘেরা, মানে প্রত্যন্ত গ্রাম, মানে কোনো লাইট নেই। সন্ধ্যার পর মনে হয় এখানে কোনো মানুষজন আসেও না, আর এখানে সেরকম মানুষের কোনো বাসও নেই। আর শুনেছি নাকি এখানে মাঝে মাঝে ভাল্লুক দেখা যায়। তো যিনি আমাদের ড্রাইভার ছিলেন তিনি গল্প করছিলেন কিছুদিন আগে এখানে নাকি একটা ভাল্লুক বেরিয়েছিল, আর প্রায় নাকি এখানে ভাল্লুক বেরোয়। তো ভাল্লুক বেরোনোর মতোই চারিদিকে শুধু বন জঙ্গল। তো এখানে আমরা কথা বলতে বলতে চলে এসেছি আর একটা সাইট সিনেই। আর এখানে সাইট সিনগুলো না একটার থেকে একটা খুব কাছে। তো এখানে নাকি একটা ড্যাম আছে। তো দেখো এখন তো গরম পড়েছে, তাই জন্য জল সেরমভাবে নেই। বর্ষাকালে নাকি এখানে পুরো টইটুম্বুর জল। এই জায়গার মাটিগুলো দেখো পুরো লাল, ঠিক আছে, পাহাড়ের নিচে সব মাটিগুলো পুরো এখানটা মানে লাল মাটি এখানটা। আর জায়গাটা না পুরো শুনশান জায়গা, কোনো লোকালিটি নেই, মানে গা ছমছম করবে তোমার। আর এই দেখো এখানে নাকি হাতি আসে জল খেতে। তো আগে নাকি যেটা গল্প করছিল, আগে নাকি এখানে রাজা হাতি শিকার করার জন্য আসতো। তো এটা বর্ষাকালে নাকি পুরো ভরে যায়, এখন যেহেতু গরমকাল তার জন্য এখানে জল প্রায় শুকিয়েই গেছে, অল্প কিছু জল আছে। এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। মন্দিরের ভিতরে কোনো রকম কোনো ক্লিপস নিতে দেয়নি, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো তারপর জগন্নাথ মন্দিরের গায়ে ছিল এখানকার রাজবাড়ি। তো দেখো রাজবাড়িটা একটা বিশাল বড় জায়গা নিয়ে আর খুব সুন্দর ডেকোরেশন করা আছে, আর চারিপাশটায় গাছপালায় ভর্তি, বেশ সুন্দর দেখতে। আর এটা ছিল রাজবাড়ির মন্দির।
রাজবাড়ি ঘুরে চলে এসেছিলাম আমরা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটা জগন্নাথ মন্দির হয়েছে সেটা দেখার জন্য। তো মন্দিরটা বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি আর খুব সুন্দর ডিজাইন করা। দেখো পাশাপাশি আরো নানা রকম ঠাকুরের ছোট ছোট মন্দির আছে আর চারিদিকটা ছিল নানা রকম ফুল গাছে ভর্তি, রকমারি ফুল বসানো আছে। আর মন্দিরের ডেকোরেশনটা খুব সুন্দর। দেখো আমরা এখন মন্দিরে উঠছি। তো এখানে দেখো মন্দিরের ভিতরটা এরকম ছিল। তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ করা ছিল না, তো তার জন্য তোমাদেরকে ভালোভাবে কোনো ক্লিপস দেখাতে পারেনি। তো এরপরেও আমাদের আরেকটা সাইড সিন ছিল। প্রচণ্ড গরম পড়েছিল আজকে, তার জন্য মানে আর ভালো লাগছিল না ঘুরতে। তো আমরা মেল ধরে একেবারে বালি চড়ে আসছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো ভালো ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা।